জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জাতীয় সংসদ ভবনের ভেতরে আজ এমন এক দৃশ্যের জন্ম হলো যা দেখে অনেকেই বলছেন বাংলাদেশের রাজনীতিতে হয়তো শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। অধিবেশন শুরু হওয়ার আগে রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছিল এক রহস্যময় বার্তা। বিরোধী দলগুলো আজ সংসদে দিতে যাচ্ছে এক কঠিন বার্তা, কিন্তু প্রশ্ন হলো সেই বার্তাটি আসলে কি? সংসদের ভেতরে আজ আসলে কি ঘটল যা এই মুহূর্তে দেশের রাজনীতিকে করে তুলল উত্তপ্ত ও টানটান? ঘটনাটি বাধে ঠিক তখনই যখন সংসদে ভাষণ দিতে দাঁড়ান বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এই রাষ্ট্রপতিকে ঘিরে বিরোধী দলীয় শিবিরে আগে থেকেই তীব্র ক্ষোভ। তাদের বর্ণনায় তিনি ফ্যাসিবাদীদের অন্যতম দোসর, পতিত স্বৈরাচারের আশীর্বাদ পুষ্ট একজন ব্যক্তি। আর তাই রাষ্ট্রপতি দাঁড়াতে হঠাৎ করে এক অভূতপূর্ব দৃশ্যের অবতরণ হলো। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপির সংসদ সদস্যরা কোনো রকম রাগ ঢাক না রেখে, কোনো আপোষ না রেখেই সেই বক্তব্য শোনা থেকে বিরত থাকলেন এবং সরাসরি অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করলেন। বিরোধীদের এই পদক্ষেপে তাদের সমর্থকরা ব্যাখ্যা করছেন একরকম প্রতীকী ঘোষণার মতো করে। তারা বুঝিয়ে দিতে চাইছেন জুলাই শহীদদের রক্তের দাগ এখনো শুকোয়নি, আর সেই রক্তের উপর দাঁড়িয়ে যাদেরকে তারা ফ্যাসিবাদীদের সুবিধাভোগী মনে করছে তাদের মুখ থেকে নীতিবাক্য শোনার ইচ্ছে সময় কোনোটাই এই নতুন বাংলাদেশের নেই। কিন্তু শুধু ওয়াকআউটে থেমে থাকে না, ঠিক এই বেরিয়ে যাওয়ার মুহূর্তে সংসদের ভেতরে যে বৈপরীত্য দেখা যায় সেটি আজকের রাজনীতির জন্য এক বিশাল বার্তা বয়ে আনে। একদিকে যখন বিরোধী দলের নেতারা প্রতিবাদে বেরিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময় দেখা গেল সরকারি দলের আসনে বসে থাকা বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান হাততালি দিচ্ছেন। এমনটাই বর্ণনা করা হচ্ছে, এই হাততালি কেবল রাষ্ট্রপতির ভাষণের প্রতি সমর্থন ছিল না বলেই সমর্থকরা দাবি করছেন। তারা বলছেন এটা ছিল এক ধরনের রাজনৈতিক সিগন্যাল, যেন বোঝানো হলো বিএনপি সিস্টেমের সাথে মানিয়ে নিতে চাইছে। এই বর্ণনার ভেতরে দিয়ে আরও একটি ইঙ্গিতও তুলে ধরা হচ্ছে, বিএনপি হয়তো আর আগের মতো আওয়ামী লীগের বিষয়ে কট্টর অবস্থানে নেই। রাষ্ট্র ক্ষমতার সমীকরণে তারা নাকি এখন আপোষের পথে হাঁটছে। এই ব্যাখ্যা বিএনপির সমর্থকরা কিভাবে দেখছেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্ক জমে ওঠে, এমনকি দাবি উঠছে নানা মহলে। আর দিনটির চমক বা নাটকীয়তা এখানেই শেষ নয়, বরং অনেকের চোখে আজ সংসদের ভেতরে এমন এক ঘটনা ঘটেছে যাকে বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে একটি মাইল ফলক বা ঐতিহাসিক মুহূর্ত বলা হচ্ছে। সংসদের আনুষ্ঠানিকতা অনুযায়ী যখন শোক প্রস্তাব উপস্থাপন করা হয়, তখন সরকারি দল বিএনপির পক্ষ থেকে অত্যন্ত সুকৌশলে এবং সচেতনভাবেই জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আইকন হিসেবে বর্ণিত ইনকলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ ওসমান হাদির নামটি বাদ দেওয়া হয়। ওসমান হাদি সেই মানুষ যিনি এই নতুন বাংলাদেশ গড়ার জন্য জীবন দিয়েছেন, আর তার খুনিরা আজ ভারতে বসে নতুন ষড়যন্ত্র করছে, এমনই দাবি সেই একই সঙ্গে উচ্চারিত হচ্ছে। কিন্তু শোক প্রস্তাবের প্রথম তালিকায় যখন হাদির নাম নেই, তখনই আসল বিস্ফোরণ ঘটে। দেখা যায় শোক প্রস্তাবে শহীদ ওসমান হাদির নাম অনুপস্থিত। এটি দেখে হঠাৎ নিজের আসন থেকে তীব্র প্রতিবাদে দাঁড়িয়ে যান বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি শুধু ওসমান হাদির নাম অন্তর্ভুক্ত করার জন্য জোরালো দাবি জানাননি, বর্ণনা অনুযায়ী তিনি এমন একটি নাম উচ্চারণ করেছেন যা মুহূর্তে সংসদকে স্তব্ধ করে দেয়। বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এবং জামাতে ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী তাহেরের পক্ষ থেকে দাবি তোলা হয়, শোক প্রস্তাবে শুধু ওসমান হাদি নয়, বরং জামাতের শহীদদের নামও অন্তর্ভুক্ত করতে হবে এবং স্পিকার সেটি অন্তর্ভুক্ত করতে বাধ্য হন। দলীয় প্রথা, রাজনৈতিক বাস্তবতা আর আবেগ সব মিলে এই মুহূর্তে অনেকটাই আজকের অধিবেশনের সবচেয়ে আলোচিত হিসেবে দেখা হচ্ছে। এদিকে ডেপুটি স্পিকার হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে সে অ্যাডভোকেট কায়সার কামালও বর্তমান সরকারের ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজনৈতিক অঙ্গনে এবং সচেতন মহলে একটি গুরুত্বপূর্ণ অভিযোগ তুলে ধরা হয়েছে, কায়সার কামাল একজন আইনজীবী হিসেবে শহীদ ওসমান হাদির কথিত শুটারের আইনি লড়াই লড়েছিলেন এবং তার জামিন করিয়েছিলেন, অর্থাৎ ফয়সালের জামিন করিয়েছিলেন, এমনই অভিযোগ রয়েছে। এবং যেহেতু ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম আইকন বলে বর্ণিত, আর তার খুনিরা আজ ভারতের রিমান্ডে, এমন দাবিও একই সঙ্গে উচ্চারিত হচ্ছে। তাই ওই খুনির আইনজীবীকে যখন নতুন বাংলাদেশের সংসদের ডেপুটি স্পিকার বানানো হয়, তখন জুলাইয়ের কি হতে পারে সেই প্রশ্ন রয়ে যায়। আরও একটি রাজনৈতিক অনুমানও সেখানে জুড়ে দেওয়া হয়েছে, নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনেই যেহেতু মন্ত্রিসভা থেকে উঠে এসেছে, হঠাৎ করে এই দায়িত্ব পেলেন, তাই খুব সহজেই ধারণা করা যায় আগামী আজকালের মধ্যেই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল বা পরিবর্তন আসতে যাচ্ছে।
প্রথম দিনেই প্রথম অধিবেশনে বিরোধী দলের সাথে ন্যূনতম আলোচনা না করে একতরফা সভাপতি মনোনয়ন দেওয়া এবং মেজর হাফিজকে স্পিকার হিসেবে চাপিয়ে দেওয়ার মাধ্যমে বিএনপি দেশবাসীকে বেশ কয়েকটি কড়া বার্তা দিয়েছে এমন মন্তব্য করছেন অনেকেই। আগামী দিনে দেশ এবং সংসদ কিভাবে চলবে আভাস প্রথম দিনে পাওয়া গেছে বলে বর্ণনা করছেন অনেকেই। জুলাই পরবর্তীতে নতুন বাংলাদেশের রাজনীতি যতটা ইতিবাচক, অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক হবে বলে আশা করা হচ্ছে, বর্তমান পরিস্থিতি দেখে অনেকেই ধারণা করছেন বাস্তবতা ততটা সুন্দর নাও হতে পারে, বরং জাতির জন্য রাজনৈতিক সংকট আরও গভীরে যেতে পারে। এবং এই আশঙ্কা সবচেয়ে বড় কারণ হিসেবে তুলে ধরা হয়েছে আরও একটা দাবি, সংসদে বসে সরকারি দলের একতরফা ও আধিপত্যবাদী সিদ্ধান্তগুলোকে দূরদর্শী চিন্তা করে যৌক্তিক কাউন্টার দেওয়ার মতো অভিজ্ঞ, প্রজ্ঞাপন এবং বলিষ্ঠ পার্লামেন্টারিয়ান আজ বিরোধী দলগুলোতে নেই, না এনসিপিতে না জামায়াতে। ফলে সংসদ আবারও সরকারি দলের একচ্ছত্র স্থিতিবাক্য পাঠের রাবার স্ট্যাম্পে পরিণত হতে পারে, যা জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনার সম্পূর্ণ পরিপন্থী এমন আশঙ্কা উচ্চারিত হচ্ছে। সবশেষে এই বর্ণনার ভেতর দিয়ে দর্শকের উদ্দেশ্যে সরাসরি আহ্বানও জানানো হয়, বিষয়টিকে তারা কিভাবে দেখছেন অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।